নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ওয়াজ ও তৎকালীন সময়ে জাত কম শুনতে লাগলো, কিন্তু তারা আমার নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে তারা মানেনি। এ নওজোয়ানেরা যুবকেরা 950 বছর ওয়াজ করার পরে মাত্র 40টা নারী 40টা পুরুষ আল্লাহকে আল্লাহ বলে নবী নূহকে নবী বলে মেনেছে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়, হযরতে নবী নূহ আলাইহিস সালামকে জানাতে লাগলো, আমার নূহ তুমি একটা নৌকা বানিয়ে নাও, কিস্তি বানিয়ে নাও, আমি আল্লাহ পাকের জাতটাকে ধ্বংস করে দেব, কওমটাকে পিঁপড়ে মারা করে দেব, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় তুলে নেবে, তারপরে আমি আল্লাহ পাক ওদেরকে আযাব দিয়ে গজব দিয়ে আমি ধ্বংস করে দেব। এ নওজোয়ানেরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়ে নিয়েছে। দুনিয়ায় পাগলামি করা স্বাদ মিটিয়ে দেবে, খোদা ছাড় দেয়, ছেড়ে কথা বলে না। নবীর উম্মত মুসলমান ঈমানদার নামাজ কয় ওয়াক্ত জিজ্ঞেস করলে ছটফট করে মরে যাবে, এমন ঈমানদার আছে না যদি নামাজ কয় ওয়াক্ত চুপ চুপ। আরে একজন বলল 13 কি 14, উত্তর দিচ্ছে এত বড় দাড়ি, গালে পান, ডানাতে সাদা আঙ্গুলে চুন আছে, জি জিজ্ঞেস করছে নামাজ কয় ওয়াক্ত, বললো 13 হবে, জানো পুরো কনফিডেন্সের সঙ্গে জানো ঠিক বলছে। পিছনে আজরাইল, সামনে কবর, যে কোনো কাপাং ধরবে লে চলে যাবে, তখন সে ওই বয়সে বলছে 13, মানে বুঝতে পারছেন ও কি ঈমানদার। সেবারে জিজ্ঞেস করলো না, দেখেননি এই তো মোবাইল, বললো গোসলের ফরজ কটা, বলে 3টে, কি কি বলছে গামছা, লুঙ্গি আর সাবান, এই 3টে নাকি গোসলের ফরজ। ঝেঁটা ভিজিয়ে মারার দরকার, এসব ওপর থেকে খোদা পাথর মেরে ওসব মেরে দেওয়া দরকার, কি করবে রেখে লাভ না, খামাখায় জমিন নোংরা ভরপুর করে দিচ্ছে। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আমি আল্লাহ পাক আমার জাহান্নাম বানিয়েছি 7খানা জাহান্নাম, ওই জাহান্নামায় মানুষকে দেব, ওই জাহান্নামায় জিন ইনসানকে দিয়ে ওই জাহান্নামটা ভর্তি করে দেব। এ নওজোয়ানেরা জামালিহি হাসানাতে জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা, হাত দিলে হবে, হাত তো মাঝে মাঝে যাবে, কিছু করা যাবে না। হ্যাঁ, मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा गे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का
रसूले खुदा हो उसे और हिम्मतों का परवाह के आगे मदद को चले आएंगे कमली वाला डूबोते डूबोते ही किनारा मिलेंगे अल्लाहुम्मा सल्ली अला ओरे ओ माटी मदिनार माटी ओरे ओ भूमि मदिनार भूमि दुई दिके दुई साथी आए मझखाने आमार नबी जिंदा शुए रয় तो मोहब्बते सुबहानाल्लाह बोल आमार रसूलेर शाने गजल দুই সাথীকে নিয়ে রাসূলুল্লাহ গাম্বাদে খিদরায় জিন্দা নবী হায়াতুন নবী শুয়ে আছে বলুন সুবহান সেটাই বলছে একটু দূর থেকে বলা সামান্য ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথে আয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি পেলে পরে মাতাম আমি শর্মা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী আয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलो आ दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء إن الإيمان لا يرج إلى المدينة كما تعرج الحية إلى حجرها प्यारे हाजिराने महफिल আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার আব্বা জান বোনেরা সমবয়সী আমার যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা আজকের মাহফিলের উলামায়ে কেরাম হাফেজে কোরআন সম্মানীয় শ্রদ্ধেয় আমার ইমাম সাহেব হুজুর দরবারে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদ আমাদের পীরজাদা ভাই সাহেব হুজুর কেবলা পূর্বে বিদায়ী বক্তা আমার শ্রদ্ধা ভাজন বন্ধুবর আপনাদের এলাকার মানুষ আব্দুল আলিম সাহেব বেশ কিছু আলোচনা করলেন আমি এসেছি আপনাদের কাছে নতুন মানুষ আবার কেউ দেখেছেন হয়তো আবার কেউ দেখেন হতেও পারে সব বোনাস নয় নেট বুঝলেন ওই তো সব জায়গায় করে দিচ্ছে মাথা ভাঙা থেকে ফোন করেছে মাথা ভাঙা নাম শুনেছেন সেই শীতল খুঁচি মাথা ভাঙা বলে না যেখানে সে গুলি করে 5 জনকে মারলো ভোটে বলে হুজুর একটা দাওয়াত নিতে হবে কোথায় পেলে আমাকে বলে নেটে দেখেছি ওইদিকে আমি যাই না আমার গাড়ি যতদূর দৌড়ে ততদূর আমি যাই মানে আমার গাড়ি নিয়ে যতদূর আমি যেতে পারি ততদূর যাই বাকিটা আমি ওপর দিয়ে যাই বছরে 2 বার 4 বার 3 বার একবার হলেও ওপর দিয়ে দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যাই এমপি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র ওপর দিয়ে ট্রেনে ফ্রেনেও যাই যে না না ট্রেনে জলসা লেই এটাই বলছি তো যাই হোক আমরা সকলে মিলে দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন আমাদের বলা বসা শোনা সবটাই যেন রব্বে কারিমের দরবারে মকবুল হয়ে যায় এবং এর ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের নাজাতের ওসিলা করে দেয় বলুন আমিন জলসা মাহফিল আল্লাহ কেন শুনেছেন শুনছেন আল্লাহ হায়াত দেয় আগামীতেও শুনবেন ভাঙড় ঘটক পুকুর বাসন্তী ক্যানিং জীবনতলা এই টোটাল এরিয়া নিয়ে আমি তাই বলছিলাম বছরে মনে হয় 2-10 কোটি জলসা প্রচুর জলসা প্রত্যেক নাইট মানে এই হাজার হাজার টাকা খরচা করে মাহফিল গুলো যে দিচ্ছে মূলত তার কারণ একটাই জিন্দাদের জন্য এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে তাকে ভালো হওয়া আর মুর্দাদের জন্য তাদের নামে শব্দশানি করা ব্যাস এই দুটো কারণ
আমরা যারা বেঁচে আছি জমিনের উপরে, এই সমস্ত মাহফিল থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা আমাদের নিজেদের জিন্দেগিটা পরিবর্তন করব, এটাই হচ্ছে মূলত লক্ষ্য। একটা ছেলে যদি পড়াশোনা করার পরে, ধরেন আপনার বাচ্চাকে আমি মাদ্রাসায় ভর্তি করলেন, ফুরফুরা আমাদের সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওখান থেকে পড়াশোনার ছেলেটা বাড়ি চলে এলো, বাড়িতে এসে দেখছেন ও তো যা গ্রামের ছেলে, ও নামাজ নেই, সত্য নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, দ্বীন নেই, সুন্নাহ নেই, সাধারণ যেমন ও তেমন। ওকে কি ভালো বলা যাবে? বলে বলে কেন দ্বীনি শিক্ষা শিখে তুই এই সর্বনাশটা কেন? তাহলে ওকে সবাই খারাপ বলবে কেন? তুই মাদ্রাসায় পড়েছিস, মাদ্রাসা পড়ার পরে তুই জানার পরে তুই এই সমস্ত ওয়াহিয়াতির উপরে আছিস, এক ওয়াক্ত তোর নামাজে ভালো করে দেখতে চাই। তাহলে ওকে যদি খারাপ বলা হয়, তাহলে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে আসছি আমরা 8 বছর 10 বছর বয়স থেকে, শুনতে শুনতে 20, 30, 40, 50, 60, এই মাদ্রাসায় পড়াশোনা করার পরে দেখা গেল তার ভেতরেও ঠিক নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দ্বীন নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, রাসূলের সুন্নাহ। একে ভালো বলবে না খারাপ বলবে? মাদ্রাসায় পড়ে শিখেছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ভালো কাজ, খারাপ কাজ ছাড়ো। আর এখানেও বসে বসে শিখেছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ভালো কাজ করতে হয়, খারাপ কাজ থেকে বলে দূরে থাকতে হয়। তাহলে ওখানেও যে শিক্ষা, এখানে ওই শিক্ষা। ওখানে কিতাবের বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক মোটামুটি সে পাণ্ডিত্য অর্জন করেছে। এখানেও বসেও নাজাতের জন্য যে শিক্ষার দরকার, সে শিক্ষা এখান থেকেও সে পেয়েছে। কিন্তু ওই গ্রামের লোকটা ওকে তো খারাপ বললো না, তুই কেন এইরকম করছিস, তুই একজন জলসায় বসা লোক, এতদিন ওয়াজ শুনেছিস, তুই জানিস নি নামাজ না পড়লে কি হয়? কেউ বলেছে কেন বলেন? কথায় আছে চোরে চোরে মাস্তুতো ভাই, এও বেনামাজি, এও সুদ করে, এও সুদ করে, এ হারাম কর, ও হারাম, এও লটারির টিকিট কাটে, ও লটারির টিকিট কাটে, এ মদের আড্ডায় যায়, ও মদের আড্ডায় যায়। মদখোর কোনোদিন মদখোরকে বলে তুই মদ খাবি না? লটারি করো বলবে জীবনে তুই লটারি কাটিস নি? এও কাটে, ও কাটে, সব চোরে চোরে মাস্তুতো ভাই। কথা বুঝলে? খালি ওয়াজ দাও, জলসা দাও, সুবহানাল্লাহ বলো, বিরিয়ানি খাও, কেটে পড়ো, এটা ইমানদারের চরিত্র নয়। ইমানদার আমরা, আমাদের চরিত্র হবে ফুলের থেকে পবিত্র, আমাদের চরিত্র হবে আখলাকে হাসানা, আমাদের চরিত্র হবে সুন্নাতে নববীর উপর, আমাদের চরিত্র হবে আল্লাহ রাসূলের তাইরবির উপর, আমাদের চরিত্র হবে যেভাবে আমরা জিন্দেগি তৈরি করলে আল্লাহ এবং রাসূল খুশি হয়, ওই রকম একটা চরিত্র আমাদের বানাতে হয়। এটা ঈমানদারদের উপর হলো ফরজে আইন, যে এই চরিত্র বানাতে পারবে না, এই চরিত্র না বানিয়ে যে কবরে হাসরে উঠবে, তার পাওনাটা সে তাকে নিতেই হবে। কথা ক্লিয়ার? আপনি এদের ভেতর জীবন যাপন করে যাবেন, এটা কি করে হয়? জি, কলকাতায় গেলে যখন দেখছেন যে নো এন্ট্রি বোর্ড লেখা আছে, আপনার ভেতরে একটা সার্জনের ভয় আছে যে ওই রাস্তায় ঢুকে পড়া মানে কি হবে? ফাইন দিতেই হবে। পুলিশ আছে, প্রশাসন আছে, আইনটা কার? আমাদের সরকারের আইন। তাহলে এটা যদি দুনিয়ায় সামান্য ঢুকে পড়া সার্জনের ভয়ে যদি আপনার রাস্তাটা ঘোরাতে হয়, তাহলে আমাদেরও তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য, আমাদের এই চলার পথে তিনিও তো মোড়ে 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 নো এন্ট্রি বোর্ড দিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এই রাস্তা ধরে তোমরা সোজা যাবে, আর এই রাস্তায় যেতে যেতে যেখানে দেখবে নো এন্ট্রি বোর্ড লেখা আছে, ওখান থেকে তোমরা সার্জেনের ভয় করে জি ওখান থেকে তোমরা তোমাদের মোটটাকে ঘুরিয়ে নেবে। আমাদের কাছে প্রত্যেকের কাছে কেরামান কাতেবিন দুটো সার্জেন আছে না? আছে। আপনি যেমন ঢুকলে ওখানে কেস হবে, তাহলে এখানেও ঢুকলে আপনার কেস হবে। মদের আড্ডায় নো এন্ট্রি, সুদের আড্ডায় নো এন্ট্রি, হারামের জায়গায় নো এন্ট্রি, ব্যভিচারের জায়গায় নো এন্ট্রি, লটারির জায়গায় নো এন্ট্রি। বেনামাজি তুমি বেনামাজি হয়েছো, তোমার নো এন্ট্রি বোর্ড দেওয়া আছে। খবরদার তুমি বেনামাজি হয়ো না। তুমি মসজিদে ওই রাস্তা ধরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা ধরে সোজা আল্লাহর ঘর মসজিদে যাও। তাহলে এই সার্জনের কথা মনে হলো না? আর সরকারের কথা, আপনার সরকারের আইন অর্থাৎ আমাদের আল্লাহর আইনটার কথা আপনার মনে হলো না? আপনি আবার গর্ব করছেন আমি নবীর উম্মত মুসলমান। এটা কি হয় কোনোদিন? আজকে লক্ষ্য করে সমাজে দেখে যারা জলসা দেয় বেশিরভাগ বেনামাজ, জলসা শোনে বেনামাজ, জলসা করে বক্তা, এমনও অনেক বেনামাজি বক্তা আছে। আপনি রাগ করেন না, যাই করে। যদি বলে ছেলে স্কুলে কেন যাস, বলে আমি যাই লেখাপড়া করতে। লেখাপড়া করতে যাচ্ছিস, তোর চিন্তা ভাবনা? বলছে আমি যেতে হয় যাচ্ছি, বাপ মা মারবে এই ভয়ে আমি যাই। এই তুমি কেন যাও? আর একটা ছেলে সবাই যায় তাই আমি স্কুলে যাই। এ দুজনের কপাল ভালো না খারাপ? একজন বাপ মায়ের ভয়ে যাচ্ছে, একজন সবাই যায় তাই যায়। 3 নম্বর তুমি যাও কেন? বলে লেখাপড়া শিখে মানুষ হব, একটা জায়গায় এস্টাবলিশড হতে চাই, আমি আমার জীবনের একটা লক্ষ্য, আমি ওই লক্ষ্যে পৌঁছতে চাই, আমার একটা চিন্তা ভাবনা আলাদা। এই 3 জনের ভেতরে কোনটা ভালো? 3 নম্বরটা ভালো। ঠিক আমাদের কোয়ালিটি এই জায়গায় দাঁড়িয়েছে। কি তুমি মিলাদে কেন যাও? বলে না গেলে লোক খারাপ বলবে, বাড়ির ধারে মিলাদ। এক কোয়ালিটির আছে। চাচা তুমি কেন যাও? বলে সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি। 2 নম্বর। 3 নম্বর তুমি যাও, বলে ওখানে সব ফুরফত শরীফে সব হুজুর আসছে, আলেম উলামা আসছে, যাই কোরআন হাদিসের কথা শুনি, আল্লাহ আল্লাহ রাসূল, যদি আল্লাহ এবং রাসূল খুশি হয়। জোরে বলুন কোনটা ভালো? এই 3 নম্বর ছাত্র আপনি কটা পাবেন মজলিসে 100টার ভেতরে? 3 লাখ টাকা জলসা লোক বসে আছে 17টা, দেখেন 1.5 কিলোমিটার প্যান্ডেল করেছে, এই লাইট দিয়েছে, আর প্যান্ডেল বিরাট সাজান গুছন করেছে, জলসায় লোক বসে আছে 9 জন। আর গ্রামে ওই জলসার দিনে যে দোকান পাশারি মেলাটা বসেছে, ওখানে আছে অন্তত 900 জন। এ জাতের কপালে খোদার গজব পড়বে না, তা কার কপালে পড়বে? আপনি তো জলসা দিলে হবে না, এর ওয়েটটাকে সহ্য করতে হবে, একে তো গুরুত্ব দিতে হবে। খালি ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে, তুমি এগিয়ে আসবে না। ওয়াজ শুনবে, রাসূল কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা মানবে না, ওয়াজ শুনেই যাবে, জলসা দিয়ে যাবে। অথচ ওই মাহফিলের গুরুত্ব দিয়ে জলসার কথাগুলো শুনে নিজেকে তুমি ভাবের মানুষ অ্যানালাইসিস করবে না, এটা তো ঈমানদারের চরিত্র নয়। মসজিদগুলো ফাঁকা আছে, কিছু কিছু মসজিদ, খুব দুঃখের সঙ্গে বলি, কিছু কিছু মসজিদ আছে জানেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর গ্রামের হয়তো 2-1টা মুরব্বি বাপ যায়, বাকি একটা ছেলেও যায় না। শুক্রবারে কাজ ফাঁকা রেখে দেয়, কেন রে? না শুক্রবারে আমি নামাজ পড়তে যাই, শুক্রবারে কাজ করি না। সারা সপ্তাহ 5 ওয়াক্ত জবাই করে তুই শুক্রবারে খালি রেখে তো লাভ, কথা ঠিক না বেটে? কি সমাজ আজকাল! যে ওয়াজ তো হিদায়াতের জন্য, ওয়াজ তো ভালো হওয়ার জন্য, ওয়াজ তো মানুষ হওয়ার জন্য, ওয়াজ তো আল্লাহর সঙ্গে রাসূলের সাথে তাআল্লুক, সম্পর্ক, মহব্বত তৈরি করার জন্য। মাহফিল তো এই জন্য যাতে করে আমরা জান্নাতের রাস্তা ধরতে পারি, জান্নাতের প্রতীক হতে পারি, কবর হাসর ভালো হয়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যেন আমরা পাই। ওয়াজ তো একটা মানুষকে আল্লাহ জান্নাতের পথিক বানিয়ে দেয়। জোরে বলো।
জলসা দিয়ে টাকা বেঁচেছে, ওই টাকা কমিটির ছেলেরা ওই টাকা নিয়ে দীঘায় বেড়াতে, জলসা দিয়ে টাকা বেঁচেছে 11,000 রাগ করবেন না কি 12,000, ওই টাকা নিয়ে বললো কি হবে, বললো বেঁচে গেছে এত টাকা, কি করবি চ দীঘা থেকে ঘুরে আসি। অন্যান্য নবীর উম্মাদের উপরে যে খোদা গজব গুলো দিয়েছিল, আমাদের নবীর খাতিরে, আমার নবীর মহাব্বতে আল্লাহ পাক ওই গজব গুলো এখনো দেয়নি। কিন্তু মাঝে মাঝে খোদা লাঠি লন্ঠন হারিকেন নার্গিস আয়লা লায়লা আর কি বলে দানা দানা মাঝে মাঝে একটু খালি সাড়া দিচ্ছে আমাদের সাবধানতা অবলম্বনের জন্য। কথা কি বুঝছেন? তামাম নবীর আওয়াজ তারা হেদায়েত হয়নি, খোদার গজব দিয়ে ধ্বংস করেছে। নূহ নবী ওয়াজ করেছে, ইব্রাহিম নবী ওয়াজ করেছে, মুসা নবী ওয়াজ করেছে, দাউদ নবী ওয়াজ করেছে, তামাম নবীরা ওয়াজ করেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 63 বছর জিন্দেগিতে তিনিও মক্কা মদিনা মিলিয়ে 23 বছর ওয়াজ করেছে। জোরে বলো কেন কেন কেন? কারণটা কি? মানুষকে হেদায়েতের জন্য, মানুষের ভালো হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জি, তামাম নবীরা ওয়াজ করে গেল। যারা হেদায়েত হয়নি, যারা ওয়াজ শোনার পরে যারা ওয়াজটাকে কাজে লাগায়নি, খোদা আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। সেই ওয়াজ আজও চলছে। আমার নবী আজকে নাই, রাসূলের ওয়ারিস আছে না? বলে আল্লাহ রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আলেম যারা, হেঁচো পেঁচো এই যে ওয়াজ করছে সব আলেম নয়, আমাদের মতো না। নবীর ওয়ারিস আলেম, শুনেছেন তো এটা নাকি? তো সে কোন আলেম? এইসব যে ওয়াজ করে খাচ্ছে এসব আলেম না। সেসব আলেম এরকম ওয়াজের মজলিসে রাতকে রাত এভাবে ওয়াজ করে না। নবীর ওয়ারিস আলেম যারা তার আলাদা, তাদের কথা শুনলে এমনি মানুষের চোখ দিয়ে পানি পড়বে। জোরে বলুন। ছোট হুজুর পীর কেবলার ওয়াজ আপনারা মুরব্বীরা শুনেছেন না শোনেন? কেমন ওয়াজ করতেন আমি তো চোখে দেখিনি ছোট। তাহলে এখনো সময় আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকতে হয় ঈমানদার সম্পূর্ণ ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারিতা, শয়তানের ইত্তেবা, শয়তানের অনুসরণ, শয়তানি অনুকরণ, শয়তানি জিন্দেগি, শয়তানি চালচলন, শয়তানি কথাবার্তা, শয়তানি ব্যবসা বিজনেস সংসার, এগুলোকে ইমিডিয়েটলি বন্ধ করে দেয়। ভালো আছেন, সুস্থ আছেন, ভাবছি ভালোই আছি না, যে কোনো মুহূর্তে টাকা আসবে, টুক করে চলে যাবে। কি নিয়ে যাবে? গাড়ি বাড়ি এসব তো কিছুই যাবে না। জি জি জি, মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, তামাম নবী পয়গম্বর আলাইহিমুস সালামের ওয়াজ করেছে, আমাদের নবী ওয়াজ করেছে, তামাম নবীরা ওয়াজ করেছে। মানুষ তাদের ওয়াজ শুনেছে, ওয়াজ শোনার পরে তারা সকলে হেদায়েত হয়েছে। যারা হেদায়েত হয়নি, আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পিঁপড়ে মারা করে দিয়েছে। হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জবরদস্ত জলিল কদর নবী ছিলেন। তিনি 950 বছর ধরে তার কওম জাতকে বাঁচানোর জন্য আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওয়াজ করতে লাগলো, আয় আমার কওমের মানুষেরা ফিরে আয়, আয় আমার জাতিরা তোরা চলে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, চাঁদ হলো আল্লাহ, সূরজ হলো আল্লাহর, কায়নাত হলো তার, পৃথিবী হলো তার, আমরা হলাম তার। অতএব তার দেওয়ারে দেখাই, তার নিয়ামত ভোগ করে তার জমিনের উপরে আমরা চলে। অতএব তাকে আল্লাহ বলে তোমরা মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম এক বছর নয় বাবা, 950 বছর ওয়াজ করতে লাগলো। রাসূলের জন্য সময় দেন,
সারা বছর তো যা হচ্ছে সে বুঝাই যাচ্ছে। এলাকায় যতক্ষণ একটা মাদ্রাসা তৈরি হয়েছে অন্তত একটা দিন একটু কিছুক্ষণ ক্লাসটা হোক নাকি। অতএব মাইকের আওয়াজ যারা পাচ্ছেন যে যেখানে আছেন আপনারা সকলে এই মাহফিলে চলে আসেন, একটু মোহাব্বতে আমার নবীর উপর সালাম। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আবে সুলতানে মদিনা महबते हो सकीन नूर से मामूर सीना मुश्क से बहता पसीना या नबी सलामुन या रसूल सलामुन। পড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ। সকলে বসে যায়। ইয়া রাব্বি সাল্লাল্লাহু